তারপরে আমরা 12টা 12:30টার দিকে আমি বের হচ্ছি, হ্যাঁ আমি আমার ফ্রেন্ড মিলে বের হচ্ছি। তা ওদের সাথে আমরা বেরোয়ার পরে ওই কী করছে, মানে গাড়ি নিয়ে একটা কালো গাড়ি নিয়ে ভিতরে বসা ছিল, ওখান থেকে এসে অ্যাটাক করে আমার শাড়ির দিকে অ্যাটাক করতেছে। প্রথমে আমার গলার দিকে অ্যাটাক করতে দেখছে গলার মধ্যে কিছু আছে কিনা, আমার গলার মধ্যে অ্যাটাক করছে। আর আমি হলো 4 জন, আর আমি হলো একা, আমি আবার শাড়ি পরা, আমি হাউ পসিবল, আমি কীভাবে নিজেকে ঠিক রাখবো মেনটেন। আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখছেন কীভাবে ভাইরাল হয়েছে, হ্যাঁ আমার তো একটা আত্মসম্মান আছে তাই না? তো এটা কি, উনি তো একটা নারী তো একটা মেয়ে মানুষ, ওনার দরকার ছিল উনি আমাকে একটা থাপ্পড় মারতো, উনি আমাকে চুলে ধরতো, আমার কোনো দুঃখ ছিল না, শাড়িটা খোলার কি দরকার ছিল? এটা আপনার সবার কাছে আমার প্রশ্ন। তো এটা কি, আমি চাই তাদের সুস্থ বিচার হোক, আর কিচ্ছু না। হ্যাঁ সুস্থ বিচার আমি তাদের নিজে আপনাদের কাছেও চাই, সবার কাছে চাই। আমার সাথে যে ঘটনা ঘটছে, জানি কোনো বোনের সাথে এরকম ঘটনা, তারা মীমাংসার কথা বলছে না, আমি কোনো মীমাংসা করব না। আমি হ্যারাসমেন্ট হয়েছি সোশ্যাল মিডিয়াতে, আমি ভাইরাল হয়ে গেছি, ওনারা হয় নাই, ওনারা মিডিয়াতে কথা বলতে ভয় পাচ্ছে। আপনি কেন যদি আমি করি, আমি যদি দুষ না করি, আমার কথা বলতে কোনো প্রবলেম আছে আপনারা বলেন? ওনারা দুষ করছে দেখে ওরা কথা বলতে চাচ্ছে না। আমি আপনাদের সবার উপরে ছেড়ে দিলাম, আপনারা যা বিচার দিবেন সুস্থ বিচার জানেন। আমি ন্যায় বিচার চাচ্ছি। আপনাদের অভিযোগটা বা কি ছিল বা কেন আমাকে মানে ওনারা সোশ্যাল মিডিয়া দেখছে, ভিডিওটা দেখার পর দেন ওনারা বলতেছে আপা আপনি আসেন। তারপর আমি বলছি আমি তো অসুস্থ ছিলাম। আচ্ছা আপু, ওনারা কি আপনার পূর্ব পরিচিত ছিল? না আমি চিনি না। আমি গিয়েছিলাম মানে খাবার খেতে, ওখানে খাবার ভালো, ওখানে একটা কফি শপ আছে। ধন্যবাদ আপা, থ্যাংক ইউ, আমরা ক্লিয়ার।